নমস্কার দর্শক। ডালিম গাছে ফুল এসেছে, কিন্তু সেই ফুল থেকে ফলের গ্যারান্টি দেবে কে? ডালিম গাছ থেকে যদি সত্যি সত্যি ফলন চান, সেক্ষেত্রে আপনাদের স্ত্রী ফুলের সংখ্যা বাড়াতে হবে। কারণ পুরুষ ফুল ফলে পরিণত হয় না, স্ত্রী ফুল ফলে পরিণত হবে। আর অধিক সংখ্যক স্ত্রী ফুলকে বাড়ানোর জন্য আমাদের ব্যবহার করতে হবে বিশেষ একটি পিজিআর। সেই পিজিআরটি আবার ফুলের সংখ্যা বাড়ানোর সঙ্গে সঙ্গে ফুল থেকে গুটিকে গাছে ধরে রাখা এবং ভালো পরিমাণ ডালিমের ফলন নিয়ে আসবে। চলুন দর্শক, ভিডিওটি কন্টিনিউ করা যাক। দেখি আমরা কি ব্যবহার করব, কতদিন অন্তর ব্যবহার করতে হবে। দর্শক, যে গাছ থেকে কোনোভাবে ফল পাওয়া যায় না, সেই গাছে কিন্তু স্ত্রী ফুলের সংখ্যা কম থাকে। দেখবেন ডালিম গাছ রাঙিয়ে ফুল আসে, সম্পূর্ণ ফুল ঝরে যায়। তাই আমরা স্ত্রী ফুলকে বাড়ানোর জন্য ফুল আসার সময় বা তার থেকে কিছু আগে ভালো মানের একটি পিজিআর গাছে স্প্রে করব। এখন যে পিজিআর গুলো ভালো কাজ করে, যে পিজিআর ব্যবহার করলে বেশি পরিমাণে স্ত্রী ফুল আসবে, সেই পিজিআর নাম হচ্ছে মিরাকুলান। এই পিজিআরটি 1 লিটার জলে 1.5 ml। মাত্র একবার যদি আপনার ব্যবহার করেন, একবার থেকে কিন্তু রেজাল্ট দেওয়া শুরু হবে। মানে এখনো যদি আপনি ব্যবহার করেন, সামনের গ্রীষ্মে মানে 15 দিন 1 মাস পর থেকে যে ফুলগুলো আসবে, সেখানে কিন্তু স্ত্রী ফুলের পার্সেন্টেজ অনেক অংশে বেড়ে যাবে। তো যাই হোক, আমার কাছে মিরাকুলান রয়েছে, আমি গতকাল স্প্রে করেছি। আপনারা প্রতিটা ম্যাচুরিটি আসা ডালিম গাছে এখন মিরাকুলান স্প্রে করবেন। যাদের হাতে মিরাকুলান নেই, তারা প্ল্যানোফিক্স স্প্রে করতে পারবেন বা বুস্টার টু স্প্রে করতে পারবেন। আর আর যদি আপনাদের হাতে ফ্লোরা থাকে, ফ্লোরাও স্প্রে করতে পারবেন। বুস্টার টু ব্যবহার করলে 1 লিটার জলে 1 ফোঁটা, ফ্লোরা ব্যবহার করলে 1 লিটার জলে 1.5 ml এবং প্ল্যানোফিক্স ব্যবহার করলে 1 লিটার জলে 5 থেকে 7 ফোঁটা স্প্রে করবেন। 2 নম্বরে হচ্ছে, এই সময় আমাদের পটাশিয়াম, ফসফরাস, জিঙ্ক এবং বোরন ব্যবহার করতে হবে। আমরা তো জানি পটাশিয়াম গাছে অধিক পরিমাণে ফুল নিয়ে আসে, বোরন সেই ফুলকে ধরে রাখতে সহায়তা করে, ফসফরাস মাটিতে ব্যবহৃত খাদ্য গাছের সঞ্চালনের ভূমিকা পালন করে, শিকড়কে সঠিক মাত্রায় বাড়িয়ে নেয়। জিঙ্ক গাছকে রোগ প্রতিরোধী করে তোলে, গাছকে রোগমুক্ত রাখে এবং বেশি পরিমাণে ফলনের গ্যারান্টি নিয়ে আসে। সেই সঙ্গে গাছের বার বৃদ্ধি, অধিক সংখ্যক ফুলকে গাছে ধরে রাখার মতো কাজগুলো করে। তো দর্শক, আমরা যদি এখন একটি ভালো মানের পিজিআর স্প্রে করি, সেই সঙ্গে যদি এই খাবারগুলো একটু একটু করে মাটিতে দিয়ে দিই বা গাছে স্প্রে করে দিই, সেক্ষেত্রে কিন্তু ডালিমের ফলন আমাদের অনেক বেড়ে যাবে। পটাশিয়াম হিসেবে এই সময় আপনারা তরল আকারে খাবার ব্যবহার করতে পারেন। সেই খাবারটি হতে পারে 005234, একটি 20 ইঞ্চি টবের মধ্যে 5 থেকে 7 গ্রাম আপনারা ব্যবহার করে দেবেন। বোরন ব্যবহার করবেন মাত্র 2 গ্রাম। মাটিতে ছড়িয়ে দিতে পারেন বোন ডাস্ট বা বোন মেল পাউডার, সঙ্গে 1 থেকে 2 মুঠি গোবর সার। 1 লিটার জলে 2 গ্রাম পটাশিয়াম হিউমেট গুলে মাটিতে দিয়ে দিতে পারেন, বা যে খাবারগুলো আমরা ব্যবহার করব সেই খাবার সঙ্গে 2 থেকে 3 গ্রাম হিউমিক অ্যাসিড ব্যবহার করতে পারেন। পটাশিয়াম, ফসফরাস, বোরন এবং বোন ডাস্ট, হিউমিক অ্যাসিড এই খাবারগুলো ব্যবহারের 5 থেকে 7 দিন পর আমরা 1 লিটার জলে 1 থেকে 2 গ্রাম জিঙ্ক গুলে গাছে স্প্রে করতে পারি বা টবের মাটিতে দিয়ে দিতে পারি। দর্শক, মনে রাখবেন, ওই খাবারের সঙ্গে কিন্তু আমরা জিঙ্ক ব্যবহার করব না। এই খাবারটুকু যদি আমরা সঠিক মাত্রা দিতে পারি এবং পিজিআর সঠিকভাবে গাছে স্প্রে করতে পারি, এবার কিন্তু আমাদের প্রত্যেকটা ডালিম গাছে বেশি পরিমাণে স্ত্রী ফুল আসবে, বেশি পরিমাণে ফুল গাছে লেগে থাকবে, বেশি পরিমাণে ফলন হবে। সর্বশেষে হচ্ছে, ডালিম গাছ রোদ ভালোবাসে, তাই গাছকে ডাইরেক্ট রোদে রাখবেন। দিনে 5 থেকে 7 ঘন্টা রোদ আসে এমন একটি স্থান যদি রাখতে পারেন এবং যে যত্নগুলো বলার চেষ্টা করলাম সেগুলো যদি সঠিকভাবে করতে পারেন, এবার আপনার কাছে সত্যি সত্যি গাছ ভরে ফলন হবে। তো ধন্যবাদ দর্শক, ডালিম চাষ নিয়ে আজকে এই পর্যন্তই। দেখা হবে অন্য ভিডিওতে, অন্য কোনো টপিক নিয়ে। ভিডিওটি ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।